আগুন, বিক্ষুব্ধদের ক্ষোভে এবার পুড়ল দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ। সব শেষ, কে কবে দেখেছে এমন তাণ্ডব। বাংলাদেশ সেনাবাহিনী 10 বছর একটা ছেলেকে গুলি মারলো। এই ছেলেটা কিন্তু এক সাইডে ছিল, বাট ছেলেটাকে এমনভাবে গুলি করতেছিল যে ছেলেটা গুলি মেরে গেল। 3 জনের গুলি লাগছে এইভাবে। আর সেনাবাহিনী তো বাবা। তো এই টিমগুলোর সাথে যে কোনো ধরনের কর্মকাণ্ড করার আগে 101 বার। দর্শক, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাদের আর কোনো শেষ রক্ষাই হলো না। তারা বাড়িতেও থাকতে পারতেছে না। তাদেরকে পুলিশ ধরে গ্রেফতার করে তাদেরকে পুলিশের সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে তাদেরকে কঠিন ধোলাই করতেছে, যে ভিডিও এখন পুরো বাংলাদেশে ভাইরাল। আমরা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে এই যে সেনাবাহিনী কিন্তু তাদের উপরে প্রথমে আক্রমণ করে না। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সেনাবাহিনীর গাড়িতে হামলা, সেনা সদস্যকে মারধর, তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া, এই বিভিন্ন ঘটনা যখন সেনাবাহিনী সহ্য করতে না পেরে তারা কিন্তু পাল্টা আক্রমণ করেছে। দর্শক, আমরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেনাবাহিনীদের রাগ, সেনাবাহিনীর ক্ষোভ। শুধু সেনাবাহিনী না, পুলিশও এদের সাথে যোগ হয়েছে। গোপালগঞ্জের কোনো অস্তিত্ব রাখা হবে না, এমনটাই বলা হচ্ছে। দর্শক, আসলে পুলিশ সেনাবাহিনী তারা যে ভূমিকা নিয়ে গোপালগঞ্জবাসীকে প্রতিহত করতেছে, এটা আসলে এদের সাথে আপনি কতটুকু একমত অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তবে সেনাবাহিনীদের যে বক্তব্য, তারা যে বিষয়টা বলতেছে সেই হচ্ছে, আমরা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী, আমরা পুলিশের মতো নয়, আমাদের উপরে কেন তারা হামলা করবে? আমরা তো তাদেরকে উস্কানিমূলক কোনো কিছু বলি নাই, তাদেরকে আগে মারধর করি নাই, তারপরেও কেন তারা আমাদের উপরে হামলা করবে? তাদের আরও অভিযোগ যে বৈষম্য বিরোধী আন্দোলনে এত বড় সারা বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীরা ঢাকা গিয়েছে, সেখানে আমাদের গায়ে একটা ফুলের টোকাও দেয়নি, কিন্তু এই গোপালগঞ্জের আওয়ামী লীগ আমাদের উপরে হামলা করেছে। তাদের কত বড় স্পর্ধা আমরা দেখে ছাড়ব। তো যে ঘটনা মূলত ঘটেছে, যেই দিন রাতে সেনাবাহিনীদের উপরে হামলা করেছে, আপনারা দেখতে পেয়েছেন সেনাবাহিনীর ট্যাঙ্ক, সাজোয়া যান সহ গোপালগঞ্জে তারা গিয়েছে। ওই দিন রাতে ভিডিও ফুটেজ দেখে যারা এর নেতৃত্ব দিয়েছে তাদেরকে কিন্তু মূলত সেনাবাহিনী গ্রেফতার করেছে, তাদের ক্যাম্পে এনে তাদেরকে কিন্তু ইচ্ছামতো ধোলাই দিয়েছে। এমনকি তারা এখনও মানে পঙ্গু অবস্থায় আছে, যে হাত বয়ে এরকম কোনো সুযোগ নেই। এর মধ্যে অনেকে আপনারা জানেন সেনাবাহিনীরও কিছু সদস্য নিহত হয়েছে এবং আওয়ামী লীগেরও হয়েছে। তো মূলত যুদ্ধক্ষেত্রের মতো পরিণত হয়েছে। এখন কিন্তু আওয়ামী লীগের যে একটা উপায় ছিল রাস্তাঘাটে বের হওয়া, এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে গোপালগঞ্জ জুড়ে পুরো সেনাবাহিনীর টহল। অবশ্যই আপনাদের মতামত জানাবেন।